আমাদের একটা সত্যিকারের ঘটনাকে এখানে এইভাবে তুলে ধরা হয়েছে প্রাণবন্ত করে, সেটা দেখে আমরা অভিভূত দর্শকরা। ওরে বাবা, ভিড় হবে না, আরো বেশি ভিড় হবে। কিন্তু হ্যাঁ, ভিড়টা প্রচুর পরিমাণে হয়ে গেছে, সেই জন্য সমস্যা হচ্ছে। এখনই এত ভিড়, তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটা ঘুরতে হবে। তোমরা আগেই সূর্য সেন স্ট্রিট দিয়ে এসো। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাইভ অ্যান্ড সাউন্ড শো চলছে। এখন এটার গায়ে অনেক ভিজুয়ালাইজেশন রয়েছে, পাশে মশাল লাগানো হয়েছে যেরকম গুহার ভিতরে থাকে। ঝাড়বাতিটা দেখো তোমরা, কি অসাধারণ লাগে দেখতে। আর আগের বেলা তোমরা দেখেছিলে যখন ঠাকুর আনা হয়েছিল, এখন মায়ের পুরো কমপ্লিট লুক, মা পুরো সাজসজ্জা নিয়ে রয়েছে। দেখো ওইদিকে শুধু মাথায় দেখতে পারবে আর কিছু না। লাইট হচ্ছে, পুরো মনে হচ্ছে কোনো আর্মি ক্যাম্পেই রয়েছে আমরা। সবার মুখে একই কথা, এখনই এত ভিড়, তাহলে পুজোতে কি হবে? গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তৃতীয়া না চতুর্থী এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে, তাই সেটা তোমরা কমেন্টসেই বলো যে আজকে তৃতীয়া না চতুর্থী। আর বেশি কথা বাড়াবো না, আমার প্রথম ভিডিও যেখানকার, যেটা দিয়ে আমার চ্যানেলের সূত্রপাত, আমি আজকে যাচ্ছি সেখানে। উদ্বোধনে আমি যেতে পারিনি, আমি যাচ্ছি এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে। পুরো কমপ্লিট আগে যতদূর কাজ হয়েছিল সেই অবস্থায় তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে তোমাদের সম্পূর্ণ লুক দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা। যারা সন্তোষ মিত্র স্কোয়ারে যাবে তাদের জন্য বলছি, শিয়ালদার পাশ থেকে যে যাওয়ার রুটগুলো না, সেই রুটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ঢুকতে হচ্ছে কিন্তু সূর্য সেন স্ট্রিট দিয়ে। এই আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু কেউ ভেবো না যে শিয়ালদা থেকে বেরিয়ে ওখান দিয়ে ঢুকে যাব, তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটা ঘুরতে হবে। তোমরা আগেই সূর্য সেন স্ট্রিট দিয়ে এসো, তাহলে তোমাদের আর ঘুরতে হবে না। ভিড় তো প্রচুর, আজকেই এত ভিড়, আমি জানি না চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে কী অবস্থা ঘটতে চলেছে। তাই না, প্রচণ্ড ভিড় রাস্তায় সন্তোষ মিত্র স্কোয়ার দেখার জন্য। তো চলো আমিও যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পূর্ণ লুক আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে সকালে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহ এসেছিলেন, উনি সকালে এসে চলে গেছেন। তো সকালে কীরকম ভিড় ছিল আমি ঠিক জানি না, কিন্তু বিকেলে তো মারাত্মক ভিড়। আজকে চতুর্থীর রাতেই যদি এত ভিড় হয়, আমি জানি না পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে ঠিক কী রকম ভিড় অপেক্ষা করে রেখেছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো তোমরাও এসো, সাবধানে এসো। আমি এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে। চলো ভিতরে ঢোকা যাক। রাহুলদা লম্বা, ও তোমারই হাতে ফোন আছে, তুমি না। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাইভ অ্যান্ড সাউন্ড শো চলছে। এখন লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে। তোমাদের যখন এটা কাজ হচ্ছিল তখন তোমাদেরকে দেখেছিলাম। এখন এটার গায়ে অনেক ভিজুয়ালাইজেশন রয়েছে, পাশে মশাল লাগানো হয়েছে যেরকম গুহার ভিতরে থাকে। তো কাজ তো কতটা নিখুঁত সেটা তোমরা সেই অবস্থাতে দেখেছিলে। মশালগুলো কিন্তু প্রচণ্ড রিয়ালিস্টিক দেখতে লাগছে এই মুহূর্তে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরের আরও কত কি নতুন এক্সট্রা কাজ হয়েছে। পুরো গুহার সাউন্ড এফেক্টটা রয়েছে, বাইরে যেহেতু লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে
তো সেই প্রপার সাউন্ড এফেক্টটা পাচ্ছি। আর আগে যে মূর্তিগুলো নারী মূর্তিকে প্রেজেন্ট করছিল, সেই মূর্তিগুলোর মধ্যে সিঁদুর লাগানো রয়েছে, যেহেতু অপারেশন সিঁদুর। আর সন্তোষ মিত্র স্কয়ারের ওয়ান অফ দ্য বেস্ট আকর্ষণ হচ্ছে এখানকার ঝাড়বাতি। ঝাড়বাতিটা দেখো তোমরা, কি অসাধারণ লাগে দেখতে। আর এদিকে একটা নারী শক্তিশালী রিপ্রেজেন্টের সাথে সাথে আমাদের যে সব থেকে বড় নারী শক্তির উৎসব মায়ের সিঁদুর রাখা মুখটা কি লাগছে দেখতে। আর আগের বারে তোমরা দেখেছিলে যখন তৈরি হচ্ছিল যে অনেক বিষ্ণু অবতার রয়েছে, তো সেইগুলোও কিন্তু রয়েছে। আর সাথে এই মায়ের মুখ, এই নারী মূর্তির মুখে সিঁদুরের টাচটা এত সুন্দর দেখতে লাগছে। আর আগের বেলা তোমরা দেখেছিলে যখন ঠাকুর আনা হয়েছিল, এখন মায়ের পুরো কমপ্লিট লুক, মা পুরো সাজসজ্জা নিয়ে রয়েছে, কি অসাধারণ দেখতে লাগছে মাকে। হ্যাঁ দেখো সিঁদুর খেলা, কত কিছু সুন্দর করে দেখানো হয়েছে। দেখো ওইদিকে শুধু মাথায় দেখতে পারবে আর কিছু না। চরম দেখো আগের বারে যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু লাইট হচ্ছে, পুরো মনে হচ্ছে কোনো আর্মি ক্যাম্পেই রয়েছে আমরা। আপনি বলুন আপনার কেমন লাগছে এখানে অপারেশন? আমার খুব ভালো লেগেছে, অপারেশন কিন্তু খুব ভালো লেগেছে। ভালো লাগছে। আপনি এখানকারই? হ্যাঁ, আপনি এখানেই থাকেন? ট্রিটমেন্ট মৌলালি ট্রিটমেন্ট। মৌলালি থেকে এসেছে? হ্যাঁ মৌলালি ট্রিটমেন্ট। আমি এখানে পার্কে রোজই আছি, এখানে আদ্যা মন্দির আছে। কেমন লাগলো আপনার এই প্যান্ডেলটা? প্যান্ডেল খুব ভালো হয়েছে। ভালো লেগেছে? ঠাকুরটা দেখেছেন? হ্যাঁ ঠাকুর যখন এসছে তখনই তো এলাম ঠাকুরের সাথে। ও ঠাকুর যখন এসছে তখন আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম, মানে আমরা ব্যাংক অফ ইন্ডিয়ার ওখানে ঠাকুর এসছে তখন। আচ্ছা। আর আজকেই এত ভিড়, আপনার কি মনে হচ্ছে আরো ভিড় হবে? ওরে বাবা, ভিড় হবে না, আরো বেশি ভিড় হবে। আপনি রোজ আসছেন? না না, অসুবিধা আমি ঢুকে না, আজকে ঢুকলাম, তার মানে ওইদিকে ফাঁকা। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন, পুজোতে ভালো করে কাটাবেন। কেমন লেগেছে আপনার? হ্যাঁ, এই অভিনব প্যান্ডেল দেখে খুব ভালো লাগলো। এই যে আমাদের একটা সত্যিকারের ঘটনাকে এখানে এইভাবে তুলে ধরা হয়েছে প্রাণবন্ত করে, সেটা দেখে আমরা অভিভূত দর্শকরা। আর এখানে জনসমাগম দেখেই বোঝা যাচ্ছে যে কীরকম অভূতপূর্ব প্যান্ডেল হয়। এটা এবার বলে নয়, প্রতিবারই এখানে এরকম লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়। যাই হোক, আমরা দেখে খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। ভালো লেগেছে? ঠাকুরটা দেখেছেন? আর ভিড়টা কেমন? কেমন লাগলো? জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। সবার মুখে একই কথা, এখনই এত ভিড়, তাহলে পুজোতে কি হবে? ভাবো কি হবে পুজোতে। খালি মাথায় রাখতে হচ্ছে আমার ক্যামেরা। কেমন লাগলো দাদা? দারুণ করেছে, দারুণ করেছে। যা থিমটা করেছে খুব সুন্দর উপস্থাপনা করেছে এবং পুরো জিনিসটাই ভালো। কিন্তু হ্যাঁ, ভিড়টা প্রচুর পরিমাণে হয়ে গেছে, সেই জন্য সমস্যা হচ্ছে। এখনই এত ভিড়, যে সময় কী হবে সেটাই। সবারই একই প্রশ্ন। সব ঠিকঠাক আছে, সুন্দর করেছে। ধন্যবাদ।
দেখো সন্তোষ মিত্র স্কোয়ার দেখে তো বেরিয়ে গেছি, তোমাদেরকেও দেখালাম জনস্রোত কি বলছে, জনতার কি রিয়াকশন সেটাও তোমাদের দেখালাম। অনেক মানুষ দূর দূর থেকে আসছে, আজকেই এত ভিড়, তাহলে ভাবো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে কি লেভেলের ভিড় হতে চলেছে, মানে জনস্রোত আটকে রাখা যাচ্ছে না। আর লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে তো কিছু বলার নেই। আর কমপ্লিট হওয়ার পর মায়ের যে মুখটা লাগছে সিঁদুর তোলার পর, ও সিঁদুর পরার পর মায়ের মুখটা খুব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। আর ঠাকুর তো তোমাদেরকে প্রথম দিনকে দেখিয়েছিলাম কেমন হয়েছে, আজকে ঠাকুরের সাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ অবশ্যই ঠাকুরের সাজ সে পরের দিনই কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল সেই মত অনুযায়ী। তো আমার তো খুব ভালো লাগছে। তোমরা জানিও তোমরা কবে কবে সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে আসছো, কে কে দেখতে আসছো, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর আমার চ্যানেল নতুন হলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। আর কমেন্টসে বলো, কারণ কমেন্ট করলে একটু মোটিভেশন পাওয়া যায়, আর কিছুই না। দেখা হচ্ছে খুব জলদি পরের ভিডিওতে। আজকের মতন টাটা।